আপনি কি জানেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বুল শুধুমাত্র 100 বা 200 গাড়ির মালিক নয়, বরং তিনি 700 গাড়ির মালিক, যার 50টাই রোলস রয়েল। এগুলো তো কিছুই না, সুলতানের এসব দামি গাড়ির সাথে সাথে খেলাধুলারও বেশ ঝোঁক রয়েছে। কিন্তু তার এই শখ এতটাই অদ্ভুত যে তার কখনো পোলো খেলতে ইচ্ছে হলে শুধুমাত্র একটি গেম খেলার জন্য 16,000 কিলোমিটার দূরের আর্জেন্টিনা থেকে খেলোয়াড় নিয়ে আসেন, তাও আবার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু এত টাকা যে সুলতান পানির মতো খরচ করছে তা আসে কোথা থেকে? এর মধ্যে একটা হতে পারে পুরো পৃথিবীতে তৈরি করা তার 9টি লাক্সারিয়াস হোটেল থেকে। আর বাকি টাকা কোথা থেকে আসে, এটা আমরা আজকের ইনফোজলের এই ভিডিওতেই জানবো। তো এখন প্রশ্ন হলো, সব টাকা পয়সা কি তিনি আরামায়েশে শেষ করে দেন নাকি ভালো কাজের উদ্দেশ্য ব্যয় করে থাকেন? তো চলুন আজকের ভিডিওতে সুলতানের সেই সকল অজানা তথ্য উদ্ঘাটন করা যাক। তো স্বাগত আপনাকে ইনফোজলের আরও একটি নতুন ভিডিওতে। গাড়ি এবং প্লেন। আপনি কি জানেন ব্রুনাই এই রাজার নামে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, তাও আবার রোলস রয়েলস গাড়ি সবচেয়ে বেশি কালেকশনের জন্য। 500 রোলস রয়েলস এর সাথে তার প্রায় 7,000 গাড়ি রয়েছে, যার দাম প্রায় 47 কোটি টাকারও বেশি। এইসব গাড়ির কালেকশনের মধ্যে সবচাইতে আকর্ষণীয় গাড়ি হলো সুলতানের গোল্ডেন প্লেটেড লিমো, যার দাম প্রায় 103 কোটি টাকা। আর এই গাড়ি শুধুমাত্র স্পেশাল অকেশনেই বের করা হয়। সুলতানের গাড়ি কালেকশন এমন কিছু গাড়ি রয়েছে যেগুলো এখনকার সময় খুবই দুর্লভ, কিংবা সেই মডেলের গাড়ি শুধুমাত্র একটি তৈরি করা হয়েছিল। তার মধ্যে একটি হলো রাইট হ্যান্ডেড মার্সিডিজ সিএলকে জিডিআর, যার দাম প্রায় 200 কোটি টাকারও বেশি। এত গাড়ির কালেকশনের ভর্তি তার গ্যারেজটাকে একটা শোরুমই বলা চলে। কিন্তু যদি সুলতান কখনো এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে চান, তাহলে তিনি কি গাড়ি বের করতে বলবেন? না। এই জন্য 2.369 কোটি টাকার বোয়িং 747 এর মালিকও ব্রুনাইয়ের এই সুলতান। তার এই প্লেন এতটাই আলিশান যে এর ভিতরে কোনো কারুকার্যই সাধারণ না। এই প্লেনের বেসিং থেকে শুরু করে কমোড পর্যন্ত 24 ক্যারেট গোল্ড এবং ক্রিস্টাল দিয়ে বানানো, যেখানে সুলতান আলাদা করে 8,900 কোটি টাকা খরচ করেছেন। এত দামি প্লেনের তো একটি আলিশান নাম থাকা দরকার, তাই সেখানকার জনগণ একে ফ্লাইং প্যালেস বলে ডাকে। কিন্তু তার কালেকশন এখানেই শেষ না। সুলতান 768 কোটি টাকার এয়ারবাসও উড়িয়েছেন, কিন্তু সেটাতে সাধারণ কিছু না পেয়ে উপরন্ত 920 কোটি টাকা খরচ করে এয়ারবাসকে সাজিয়েছেন নিজের মতো করে। সত্যি বলতে আগেরকার দিনের রাজা মহারাজারা কতটা শৌখিন ছিল তা বর্তমান ব্রুনাইয়ের এই সুলতানকে দেখলেই কিছুটা বোঝা সম্ভব। হেয়ার কাট। 15 লাখ টাকায় হয়তো আমরা অনেকেই একটা ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার মতো স্বপ্ন দেখে ফেলি, কিন্তু ব্রুনাইয়ের সুলতানের এই 15 লাখ টাকা প্রতি মাসে তার হেয়ার কাটের জন্য খরচ করে থাকে। কি অবাক হচ্ছেন? না, আপনি ঠিকই শুনছেন। তবে এখনো এমন অনেক অজানা, অনেক কিছুই বাকি আছে। এটা তো সুলতানের হাতে খরচের ছোট্ট একটা উদাহরণ মাত্র। তিনি প্রতি মাসে তার হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হ্যান্ড মডেসকে ভাড়া করে আনেন। আর উনি যেহেতু সুলতানের ব্যক্তিগত বারবার, তাই তার জন্য সবসময় প্লেনের ফার্স্ট ক্লাস টিকিটই বুক করা হয়। শুধু কি তাই, তার 2 দিন থাকার যাবতীয় খরচ সুলতানের সিন্ধু থেকেই করা হয়ে থাকে। প্রপার্টি। না, এটা কোনো তাজমহল নয়, বরঞ্চ এটা ব্রুনাইয়ের সুলতানের বাড়ি, যা প্রায় 21 লাখ বর্গফিট এরিয়া জুড়ে বিস্তৃত, যেখানে 2 থেকে 4টা নয় বরং 17টা ফ্লোর রয়েছে। এই বিশাল ইমারত দাঁড় করানো হয়েছিল ব্রুনাইয়ের স্বাধীনতার পরপরই, আর এতে 2.696 কোটি টাকার একটি বিশাল পরিমাণ অর্থ খরচ করা হয়। এই ইমারতটি ইস্তানা নুরুল ইমাম নামেও পরিচিত। সেই সাথে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেসের খেতাবও পেয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আপনি হয়তো কল্পনা করতে পারবেন না, এই মহলে 1788টি কামরা, 225টারও বেশি বাথরুম, 5টি সুইমিং পুল, 1500 লোকের জন্য একটি মসজিদ, 800রও বেশি গাড়ি রাখার জন্য একটি গ্যারেজ, আর বাকি সব আপনি হয়তো এক রাতে গুণে শেষ করতে পারবেন না। বাহির থেকে দেখতে এই মহলটা যতটা আলিশান মনে হয়, ভিতর থেকে দেখতে ঠিক ততটাই। মহলের মধ্যে হল রুমে এতটাই বিশাল যেখানে অনায়াসে 5,000 লোকের জায়গা হয়ে যায়। শুধু হল রুমে এত মানুষের জায়গা হলে পুরো মহলে কত মানুষের জায়গা হবে তা আপনি কল্পনা করুন। স্পোর্টস অ্যান্ড মিউজিক। এতক্ষণ হয়তো আপনার বোঝার বাকি নেই যে সুলতান কতটা শৌখিন মানুষ, কিন্তু আপনি কি এটা ভাবতে পারেন সুলতান শুধুমাত্র একটি পোলো গেম খেলার জন্য সুদূর আর্জেন্টিনা থেকে টিম ভাড়া করে নিয়ে আসেন? আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলো, সুলতানের কাছে এটা তেমন কিছুই না। যখনই তিনার পোলো খেলার ইচ্ছে হয় তখন তিনি আর্জেন্টিনা থেকে এভাবে টিমকে ভাড়া করে নিয়ে আসেন। আর এই খেলা নিয়ে তিনি এতটাই সিরিয়াস যে তার কাছে প্রায় 200টারও বেশি পোলো পেনিস রয়েছে, যাদের থাকার জন্য আলাদা করে এয়ার কন্ডিশনার জায়গাও করা রয়েছে। শুধু তাই না, সুলতান গলফ খেলতেও বেশ ভালোবাসেন, আর তাই পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান গলফার জ্যাক নিকলাস দিয়ে তার হোটেলের একটি গলফ মাঠের ডিজাইনও করিয়েছেন। কিন্তু বড় বড় লোকেদের বড় বড় শখ তো আর এখানেই শেষ হয় না। খেলাধুলার পাশাপাশি পপ মিউজিকেও তার বেশ আগ্রহ রয়েছে, আর এটা আরও ভালোভাবে অনুধাবন করা যায় তার 50তম পার্টিতে, যেখানে মাইকেল জ্যাকসন 3টি পারফর্ম করেন, যার জন্য তাকে 126 কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল। গুড ইউজ অফ মানি।
আপনি কি এটা জানেন, যেখানে একটা সাধারণ দেশের অর্থনীতি অবস্থা সচল রাখতে মেইন সোর্স হলো সে দেশের জনগণের দেওয়া ট্যাক্স। সেখানে ব্রুনাই 1984 সালের পর থেকে একটি ট্যাক্স ফ্রি দেশ। ব্রুনাইয়ের বেশিরভাগ অর্থ তেল এবং হোটেল থেকে আসে। আর যেহেতু এই দেশ পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে, তাই এখানকার মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু আপনি এটি শুনে নিশ্চিত অবাক হতে বাধ্য, কারণ ব্রুনাইয়ের প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ ফ্রি। সেই সাথে হোস্টেল, খাবার এমনকি যাবতীয় খরচ সরকার নিজেই বহন করে। এমনকি বাইরে দেশ থেকে পড়তে আসা স্টুডেন্টদের খরচও ব্রুনাই সরকার নিজেই বহন করে থাকে। আর এটাই একমাত্র কারণ ব্রুনাইয়ের শিক্ষার্থীর হার 97.2% হওয়ার। শুধু তাই নয়, এই দেশটিতে চিকিৎসা সেবা যথেষ্ট কম খরচে পেয়ে থাকে দেশটির জনগণ। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, সুলতান এত অর্থ সম্পদ খরচ সাথে ভালো কাজে ব্যয় করে তার সঠিক ব্যবহার করছে কিনা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।